ঐতিহাসিকরা যেমন আদিবাসীদের ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি ইতিহাসে, বর্তমান মিডিয়া একই পথে। ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত এই প্রতিবেদন চলুন আপনাদের সামনে তুলে ধরা হলো। বড় সত্যি কথা, পড়তে যেমন ভালো লাগে শুনতে তেমন ভালো লাগে, কিন্তু ভারতের ইতিহাস সেভাবে লেখা হয়নি। ভারতের ঐতিহাসিকরা তা করেনি। ভারতীয় সভ্যতা ও ভারতের ইতিহাস আজ পর্যন্ত আদিবাসীদের এবং সেই সঙ্গে জনসাধারণের ইতিহাসকেও স্বীকৃতি দেয়নি। বড় দুঃখের কথা। আমরা জানি ইতিহাসের কাছে ছোট বড় নেই, জাতি বিচার নেই। ইতিহাসে লেখা হয় সমাজের দেশের ঘটনা ও কাহিনী, কিন্তু ভারতের ইতিহাসে অন্য রূপ দেখতে পাওয়া যায়। ঐতিহাসিকরা লিখে গেছেন রাজাদের, বড় লোকেদের বড় বড় কাহিনী। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত যে সকল জাতি অনুন্নত জাতি বলে গণ্য হচ্ছে, তাদের কথা তারা লিখলেন না, বরং একটু স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় যারা বন জঙ্গল বাঘ ভাল্লুক তাড়িয়ে তৈরি করলো দেশ, বন জঙ্গল কেটে পরিষ্কার করে তৈরি করলো জমি জায়গা, চাষাবাদ করলো, মাটি খুঁড়ে খুঁজে বের করলো সোনার উপর, তারা স্বীকৃতি তো পেলই না, বরং ইতিহাসে পরিচিত হলো অসভ্য বর্বর জাতি বলে। মাথার ঘাম পায়ে ফেলে যারা রেলপথ তৈরির কাজে যোগ দিল, তার বিনিময়ে পেল অকথ্য অত্যাচার। বীরের মতো যে জাতি দেশের জন্য প্রাণ দিল, বিদেশি শাসন লুপ্ত করার জন্য তীর ধনুক বল্লম টাঙ্গি তার বল সম্বল করে কামান বন্দুকে সুসজ্জিত দুর্দর্শিত ইংরেজ সৈন্যের সঙ্গে যুদ্ধ করলো, তাদের কথা লেখা হলো না। তাদের কথা লেখা হলো খণ্ড জাতির বিদ্রোহ কিংবা নিছক একটা স্থানীয় হাঙ্গামা বলে। দেশের প্রতি ভালোবাসা যে তাদের যথেষ্ট ছিল না, এবং তারাও ভারতকে যে এ দেশকে সমানভাবে ভালোবাসত সেটা ঐতিহাসিকরা দেখেও দেখল না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তারা স্থান পেল না, সুযোগ পেল না, সেটা চাপা পড়ে গেল ব্রিটিশ শাসক গোষ্ঠীভুক্ত সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের মনের সংকীর্ণতায়। আজকের সমাজ যে ব্যবস্থা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তা দেখে মনে হয় তারাও সেদিন বুঝতে পেরেছিল আগামী দিনে কি হবে, এবং তাই তারা চেয়েছিল শাসক শ্রেণীকে উৎখাত করতে। কিন্তু সেদিন কলকাতার সমগ্র সংবাদপত্র ফ্রেন্ড অফ ইন্ডিয়া থেকে সংবাদ প্রভাকর পর্যন্ত সাঁওতালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বনের জন্য আন্দোলন আরম্ভ করেছিল। দুঃখের বিষয়, সাঁওতালদের সপক্ষের কথা বলার কেউ ছিল না। এমনকি সমস্ত বিষয়টি নিরপেক্ষ পর্যবেক্ষণেও কোনো চেষ্টা হয় নাই। একটা নিরীহ জাতি যারা রাজনীতির ধার ধারে না, তারা কেন বেপরোয়াভাবে নিজেদের জীবনের মায়া ছেড়ে মরিয়া হয়ে উঠেছিল, তা তদন্ত হলো না। ভারতের ইতিহাসকে শাসন ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে, তো তাই শোষণ ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সংগ্রাম দেখা দিয়েছিল তারা সেদিন তা আড়াল করার চেষ্টা করেছিল। ঐতিহাসিকরা সেদিন শাসক ও শাসন ব্যবস্থার প্রয়োজন আসল ইতিহাস গোপন রেখে শোষণ উৎপীড়ন ও সংগ্রাম মিথ্যা ইতিহাস রচনা করে গেছেন, এবং ভারতীয় ঐতিহাসিকরা গণসংগ্রামী ইতিহাসকে চাপা দিয়ে শাসক গোষ্ঠীর ইতিহাস রচনা করে গেছেন। যুগের পর যুগ আমরা সেই বিকৃত ইতিহাস পড়ে যাব, কিন্তু আর কতদিন? সাঁওতালগণ সংগ্রাম ইতিহাস বইটিতে ডক্টর ধীরেন্দ্রনাথ বাসকে কয়েক দশক আগেই এই বিষয়গুলি তুলে ধরেছিলেন। তার এত বছর পরেও বা সাঁওতাল হুলের প্রায় 170 বছরেও পরেও তারা এতটুকু বদল ঘটেনি তা বলার আক্ষেপ রাখে না। গত 8ই জুন 2023 বৃহস্পতিবার সারা বাংলা জুড়ে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো ডাকে বন্ধকে বর্তমানে ব্রাহ্মণবাদী মিডিয়াগুলো স্রেফ জনগণের চূড়ান্ত ভোগান্তি বা চরম দুর্ভোগের কারণ হিসাবে তুলে ধরেছেন বর্তমান মিডিয়া। কোনো সংবাদ মাধ্যম এক পা এগিয়ে গোটা আন্দোলনে রাজনীতি রং লাগানোর চেষ্টা করেছেন। বেশ কিছু চ্যানেল এবং ইউটিউবার ক্ষত্রিয় কর্মীদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি এবং বারংবার সিআরআই রিপোর্ট পাঠানোর আর্জিকে সম্মিত জানিয়ে আদিবাসীদের এই বন্ধকে অসাংবিধানিক বলতেও ছাড়েনি। সংবাদ প্রতিদিন যেমন আদিবাসীদের সাধারণ ধর্মঘটের মূল উদ্দেশ্যকে তুলে না ধরে হেডলাইনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আদিবাসীরা
যাওয়া রাস্তা করে দেন। শুধুমাত্র এই বিষয়টিকেই যেন তুলে ধরেছে আজকের প্রতিবেদন। গত 8 জুন 12 ঘন্টা বন্ধের ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। এর সঙ্গে সরাসরি যুক্ত করেছেন বন্ধের কোনো প্রভাব পড়েনি বাঁকুড়ায়। কিছু এগিয়ে আবার লিখেছেন, এদিন বন্ধে পূর্ব বর্ধমান কোনো প্রভাব পড়েনি প্রতিবেদনের শেষে। তবে কয়েকটা জায়গায় রাস্তায় অবরোধের ফলে প্রচণ্ড গরম চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। কথাটি লিখতে ভুলেননি। এই সময় পত্রিকার প্রতিবেদনে আদিবাসীদের 12 ঘন্টা বিক্ষিপ্ত বন্ধ ভূগোল বাংলা, অর্থাৎ এক কথায় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। এরই সঙ্গে প্রতিবেদনের মাঝে বড় করে বলা হয়েছে কর্মীদের তপশিলি জাতির দাবির বিরোধিতা। যদিও সেটা তপশিলি জাতি হবে না, জোরপূর্বক তপশিলি উপজাতির অন্তর্ভুক্তকরণ প্রতিক্রিয়ার প্রতিবাদে লিখতে হতো। যাই হোক, বিভিন্ন সংবাদ মাধ্যম যেখানে জঙ্গলমহলের 1-2 জেলা ছাড়া সারা রাজ্যেরই আর কোথাও আন্দোলনের প্রভাব এর কথা প্রকাশ করেনি, সেখানে এই সময় প্রতিবেদনের শুরুতেই লিখেছে আদিবাসীদের 26টি সংগঠনের ডাকা বাংলা বন্ধে দিনভর ভোগান্তির মুখে পড়ল রাজ্যের দক্ষিণ থেকে উত্তর। বৃহস্পতিবার জঙ্গলমহলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে কিছু এলাকায় বন্ধ প্রায় সার্বিক চেহারা নেয়। অবরুদ্ধ হয়ে পড়ে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়ক। আদিবাসীদের ডাকা বন্ধের ইস্যুতে আনন্দবাজার পত্রিকা বক্তব্যের কেন্দ্রবিন্দুতেও সেই সাধারণ মানুষের ভোগান্তির চিত্রে বেশি করে ফুটে উঠেছে। যদিও ধন্যবাদ জানাতেই হয় ইতিহাস বিকৃতির বিষয়টি তুলে ধরার জন্য। মূলত সারা রাজ্যে যে বন্ধের প্রভাব দেখা দিয়েছে সে বিষয়টি খুব যত্ন সহকারে এড়িয়ে গেছেন আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনের শেষে মাঠ হিসাবে আনন্দবাজার লিখছে, পথ অবরোধে দক্ষিণ দামোদর থেকে বর্ধমানের দিকে আসা প্রচুর গাড়ি আটকে যায় একটি বিয়ের গাড়ি। পরে পুলিশ সেগুলিকে বার করে বহু মানুষকে নানা রাস্তায় বাস ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গরমে ভোগান্তি বাড়ে আরও এক ধাপ এগিয়ে বঙ্গদর্পণ পত্রিকায় 3 নম্বর পাতায় বড় করে খবর ছাপাতে হয়েছে কর্মীদের ডাকা বন্ধে শুনশান জঙ্গলমহল। কর্মীদের ডাকে শুনশান জঙ্গলমহল, কে লিখছেন? বঙ্গদর্পণ পত্রিকা 3 নম্বর পাতায়। বুঝুন অবস্থা। মনীষ আলী খানের এরূপ সম্প্রদানায় আপনি হাসবেন না কাঁদবেন? দিন দর্পণের প্রতিবেদনে যদিও সারা বাংলাব্যাপী বন্ধকে শুধুমাত্র জঙ্গল জীবন স্তব্ধ হয়ে যাওয়ার হিসাবে প্রকাশ করা হয়েছে, যদিও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বর সকাল থেকে শুনশান থাকার বিষয়টাও ছোট্ট করে উল্লেখ করা হয়েছে। খবরের হেডলাইনে দেখেই আপনারা বুঝছেন কোন ধরনের সাংবাদিকতায় এনারা মেতে উঠেছেন। বিস্তারিত খবরের মাঝে এক জায়গায় দিন দর্পণ লিখছেন, মূলত কর্মী মাহাতোদের তপশিলি উপজাতি হওয়ার জন্য সিআরআই রিপোর্ট ফিরে পাঠানোর দাবির বিরোধিতা করে এই বন্ধের ডাক দেয় আদিবাসী সংগঠনগুলি। বা কিছুই কি বোধগম্য হলো। কলকাতা দৈনিক স্টেটমেন্ট, শুক্রবার 9 জুন 2023। তাদের 3 নম্বর পাতায় শহর ও জেলার খবরে একেবারে নিচের দিকে বড় বড় করে লিখে খবর প্রকাশ করেছে, আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বন্ধ রাজ্য জুড়ে নাকাল আমজনতা। প্রতিবেদনের একেবারে শুরুতে লেখা, আদিবাসী স্বীকৃতির দান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাদবাকি লেখার মধ্যে 12 ঘন্টা বন্ধের কোনো জায়গায় 2 ঘন্টা বা কোনো জায়গায় কিছুক্ষণ বন্ধ হওয়াতে কীভাবে সাধারণ মানুষের নাকাল হয়েছে এবং চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে, এগুলো বেশ করে তুলে ধরেছে। খবরের শেষের দিকে আবার লেখা হয়েছে, মূলত বেশ কয়েক দফা দাবির সঙ্গে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মহিলা মন্ত্রী বীরবা হাঁসদার উপরে যে আক্রমণ হয়েছিল ঝাড়গ্রাম এলাকায়, তার প্রতিবাদে এই বাংলা বন্ধ। ইংরেজ পত্রিকা দ্য টেলিগ্রাফ উত্তরবঙ্গ সেকশনের মেট্রো 9 নম্বর পাতায় আদিবাসীদের 8 জুন সারা বাংলা জুড়ে বন্ধের বেশ বড় করে
বড় আকারে ছবি প্রকাশ করে নিচে লিখেছেন, মেম্বার অব দ্য কর্মী কমিউনিটি ব্লক এ রোড ইন বাঁকুড়া অন থার্সডে ইন ডিমান্ড অব দ্য এসটি স্ট্যাটাস। অর্থাৎ কর্মী সম্প্রদায়ের মানুষেরা বৃহস্পতিবার বাঁকুড়ায় একটি রাস্তায় অবরোধ করেছে এসটি তালিকায় অন্তর্ভুক্তের দাবি জানিয়ে। হলুদ সাংবাদিকতার তালিকা অত্যন্ত দীর্ঘ, তথ্যের ধারে লেখানিটি ভারাক্রান্ত যাতে না হয় তাই মোটামুটি একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা হলো। আপনারা বিচার করুন কি চলছে গত 3 মাসে যাবতীয় পত্র পত্রিকায় এ সংক্রান্ত ইস্যু, খবরাখবর এ যদি আপনারা চোখ রাখেন তাহলে দেখবেন কীভাবে যে কোনো ধরনের সংবাদ মাধ্যম ক্ষত্রিয় কর্মীদের অলরেডি আদিবাসী হিসাবে ধরে নিয়ে সাংবাদিক পরিবেশন করছেন। কোথাও আদিবাসী কর্মী, কোথাও জনজাতি, আবার কখনো সরাসরি ক্ষত্রিয় কর্মী মাহাতোদের আদিবাসী হওয়ার দাবি জানিয়ে প্রতিবেদন লিখছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যতগুলো সংবাদ মাধ্যম ক্ষত্রিয় কর্মীদের হয়ে পক্ষ রাখছেন, সেই তুলনায় কোনো সংবাদ মাধ্যম কি আদিবাসীদের পক্ষ হয়ে সংবাদ পরিবেশন করছেন? লক্ষ্য করলে দেখা যাবে প্রায় প্রতিদিনই ক্ষত্রিয় কর্মীরা আদিবাসী হওয়ার জন্য কোথায় কি করছে সেই বিষয়ে বিস্তারিত পেপার ছাপা হচ্ছে, কিন্তু বিভিন্ন সংবাদ চ্যানেল খুললেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় এই ইস্যুতে যখনই আলোচনা হচ্ছে তখনই ক্ষত্রিয় কর্মী মাহাতোদের পক্ষ নিয়ে একজন প্রবক্তা আলোচনায় অংশগ্রহণের জন্য থাকছেন। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সত্যি আদিবাসীদের হয়ে কথা বলার মতন কোনো শিক্ষিত বা বিবেচক ব্যক্তি কি নেই? আর নাকি ইচ্ছাকৃতভাবে কোনো আদিবাসী ব্যক্তিকে আদিবাসীদের পক্ষ রাখার জন্য ডাকা হচ্ছে না? ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন অব ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে 8ই জুন সারা বাংলা বন্ধ ডাকার পূর্বেও আদিবাসী গত 31শে মার্চ পুরুলিয়া, শিমুলিয়া এবং 10ই এপ্রিল বাঁকুড়ায়, খাতড়ায় সাধারণ জনগণের কোনো রকম সমস্যা সৃষ্টি না করে বিপুল সংখ্যক জমায়েতের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে সরকারের কাছে দাবি রেখেছিল এবং ক্ষত্রিয় কর্মীদের দ্বারা এই জাতীয় অন্যায় এবং অসাংবিধানিক কাজকর্মের প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু মেনস্ট্রিমে কোনো বাংলা বা হিন্দি পেপারে সেই খবর ছাপেনি। তথাকথিত সভ্য সমাজের মিডিয়া চ্যানেল আজ থেকে 159 থেকে 170 বছর আগেও আদিবাসীদের প্রতি যেরূপ মনোভাব দেখিয়েছিল, আজও তার কোনো রূপ পরিবর্তন হয়নি। যেখানে ক্ষত্রিয় কর্মী মাহাতোদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে CRI এর রিপোর্ট সরকারকে অসাংবিধানিকভাবে চাপ দিয়ে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এসটি হওয়ার দাবিতে যেভাবে 5 থেকে 10 দিন সড়ক রেল অবরোধ হওয়া সত্ত্বেও মেনস্ট্রিম মিডিয়া সেই সময় জনগণের দুর্ভোগকে সেইভাবে তুলে ধরেনি, সেখানে মাত্র কয়েক ঘন্টার বন্ধকে মেনস্ট্রিম মিডিয়া চরম দুর্ভোগ, নাজেহাল, নাকাল, ব্যাপক সমস্যা, জনজীবন বিপর্যস্ত ইত্যাদি শব্দ ব্যবহারের মাধ্যমে আদিবাসীদের আন্দোলনকে যত সমস্যা সৃষ্টি এবং স্রেফ জনসাধারণ দুর্ভোগের কিছু বিচ্ছিন্ন ঘটনা হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। আর সব থেকে মজার বিষয় হলো, সারা রাজ্য জুড়ে বাংলার বন্ধের খবরটি কোনো সংবাদ পত্রিকাতে প্রথম পাতায় ছাপা হলো না। আমাদের দেশের সাংবাদিকরা এতটাই অসহায় যে রাজ্যের অথবা ভারতবর্ষের আদিবাসীদের ইতিহাস নিয়ে কাজ করা দগ্ধ পণ্ডিতদের ডেকে এনে চুয়ার বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহে কোনোদিনই ক্ষত্রিয় কর্মী মাহাতোদের কোনো নেতা ছিলেন কিনা সেটা প্রমাণস্বরূপ প্রকাশ করতে পারছে না। আসলে সমস্ত কিছুই দিনের আলোর মতন পরিষ্কার, কিন্তু আদিবাসীদের শোষণ করার মতো তথাকথিত সভ্য সমাজ এখন বেশ মোক্ষম একটা জিনিস পেয়েছে। আদিবাসীদের সঙ্গে দীর্ঘকাল যাবৎ সহাবস্থান করে এরকম এক সম্প্রদায়কে শিখিণ্ড করে আদিবাসী ধ্বংস করতে চাইছে তথাকথিত সভ্য সমাজ। পুনরায় ডক্টর ধীরেন্দ্রনাথ বাসকে উক্তিকে উল্লেখ করে বলতেই হয়, ঐতিহাসিকরা সেদিন শোষণ ও শাসন ব্যবস্থার প্রয়োজনে আসল ইতিহাসকে গোপন রেখে শোষণ ও উৎপীড়ন সংগ্রামের মিথ্যে ইতিহাস রচনা করে গেছেন এবং ভারতীয় ঐতিহাসিকরা
গণসংগ্রামের ইতিহাসকে চাপা দিয়ে শাসক গোষ্ঠীর ইতিহাস রচনা করে গেছেন এবং ভারতের ঐতিহাসিকরাগণ সংগ্রামের ইতিহাসকে চাপা দিয়ে শাসক গোষ্ঠীর ইতিহাস রচনা করে গেছেন। যুগের পর যুগ আমরা সেই বিকৃত ইতিহাস পড়ে যাব কিন্তু আর কতদিন। এই প্রতিবেদনটি আমরা ফেসবুক থেকে পার্সাল কিস্কুর পোস্টের এই প্রতিবেদন পেয়েছিলাম। সেই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরলাম সান্তালি টুডেতে সরেন সিপাহী। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করুন, সত্যটাকে তুলে ধরুন। সত্যমেব জয়তে, সত্যের একদিন জয় হবেই।